হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার ছুটির দিনের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে যেহেতু শুক্রবার ছিল আর শুক্রবারের ছুটির দিনে আমি কি করলাম, কোথায় গেলাম আর কিভাবে আমার সকালটা শুরু হলো, এটাই থাকবে আজকের আমার ভিডিওতে। তো আজকের আমার ছুটির দিনে সকালটা শুরু হয়েছে এই রুটি বানানো দিয়ে। যদিও ছুটির দিন না, প্রতিদিনই আমার সকালটা শুরু হয় হচ্ছে রুটি বানানো দিয়ে। তো সেম আজকেও হচ্ছে আমি আমার রুটি বানানো দিয়ে আমার সকালটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তার প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো রুটি বানিয়ে তারপরে এই যে ডিম পোচ করে নিচ্ছি সবার জন্য। তো এই আমার রুটি আর ডিম পোচ এটা আমাদের প্রতিদিনের সকালের নাস্তা। আর এইদিকে সকালের নাস্তা শেষ করে এই যে আমার ছেলে রেডি হয়ে গিয়েছে নামাজের জন্য। ও গোসল টোসল করে নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে চলেও গিয়েছে। আর এই ফাঁকে আমি চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম চায়ের জন্য। যেহেতু আজকে শুক্রবার আর হচ্ছে সকালটাও একটু অলস অলস আমার কাছে, তো এই জন্য হাতে একটু সময়ও আছে, এই জন্য একটু আয়েশ করে আমি হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম। তো চা বলতে আমি গ্রিন টিটাই খাই। এটা হচ্ছে বানাতে অনেক সহজ হয় আর গ্রিন টিটা হচ্ছে শরীরের জন্য উপকারী। তো আমি যখন হচ্ছে ঢাকাতে, বিশেষ করে আমি যখন এখানে থাকি, তখন আমি হচ্ছে চা বলতে গ্রিন টিটাই খাই। তো এই তো আমি হচ্ছে চা বানিয়ে একটু আয়েশ করতে করতে চাটা খেয়ে নিলাম। আর সকালে ঘুম থেকে ওঠার পর আমার হচ্ছে নাস্তা খাওয়ার পর আবার আরেকবার ঘুম পাই। তো এই ঘুমটা কাটানোর জন্যই হচ্ছে আমি হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি। আর গ্রিন টিটা খেলে আমার আর ঘুম আসে না। তো সকালে খেলেও রাতেও অনেক লেট করে ঘুম আসে, মানে গ্রিন টি খেলে আমার ঘুমই আসতে চায় না, অনেক বেশি এনার্জি পাই। এই জন্য আমি হচ্ছে গ্রিন টিটা খেয়ে নিলাম। তো গ্রিন টি আমার খাওয়া শেষ। এরপর আমার ছেলে তো চলে এসেছে নামাজ থেকে। তো যেহেতু গরম ছিল, ও এসে হচ্ছে বলল যে একটু ড্রিঙ্কস খাবে। তো আমি হচ্ছে ওকে তরমুজের এই জুসটা বানিয়ে দিলাম। তো হচ্ছে এই যে ও এসে তো খেলা শুরু করে দিয়েছে, তো ওকে তরমুজের জুসটা দিয়ে এরপর আমি হচ্ছে আমার রান্না বান্না শুরু করে দিলাম। তো আজকের দিনের জন্যই যে আমি হচ্ছে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর শুক্রবার বলে কথা, শুক্রবারে হচ্ছে একটু স্পেশাল কিছু না রান্না করলে হয় না। আর হচ্ছে শুক্রবার আসার 2-3 দিন আগে আমার ছেলের ডিমান্ড থাকে যে শুক্রবারে হচ্ছে স্পেশাল ভালো কিছু রান্না করতে হবে। তো ওর হচ্ছে সব থেকে ফেভারিট খাবার হচ্ছে এই বিরিয়ানি। তো আজকে ওর ডিমান্ড ছিল যে বিরিয়ানি রান্না করতে হবে। তো ওর জন্য এই যে আমি আমার স্পেশাল বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছি। তো আমি বিরিয়ানিটা যত হচ্ছে ভিডিওতে ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে করে দেখাই দিচ্ছি এত তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আসলে এত তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না হয়নি। এটা রান্না করতে অনেক কষ্ট হয়েছে আর আমি তো এটা রান্না করতে গিয়ে একবারে ঘেমে টেমে অস্থির হয়ে গিয়েছিলাম। তো তারপরেও ছেলে যখন আবদার করেছে, ওর কথা তো রাখতেই হয়। তো এদিকে আমার বিরিয়ানি রান্না হচ্ছে অলমোস্ট কমপ্লিট ডান। আমি এটা দমে দিয়ে হচ্ছে লাস্ট একটু দেখছিলাম যে কী অবস্থা। তো এই তো আমার বিরিয়ানি রান্না এখানে শেষ। আর হচ্ছে বিরিয়ানির সাথে ওর আরও অনেক কিছু ডিমান্ড ছিল, যেমন এই যে বেগুন ভাজি, এটা হচ্ছে ওর হচ্ছে আরেকটা ফেভারিট খাবার। তো বিরিয়ানি বা পোলাওয়ের সাথে ও বেগুন ভাজিটা খুব বেশি পছন্দ করে। তো এটাও বলে দিয়েছিল যে আজকে বেগুন ভাজিটা করতেই হবে। তো হ্যাঁ, ওই জন্য আমি বেগুন ভাজিটাও করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে রান্না করতে করতে আমি খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এই জন্য হচ্ছে ভাবলাম যে বাসায় ডাব ছিল, তো ডাব কেটে খেয়ে নিই। কারণ হচ্ছে যদিও ওয়েদার অতটা গরম না, কিন্তু রান্না করতে করতে আমার বেশ গরম লেগে গিয়েছিল। তো এই জন্য আমি হচ্ছে এই যে ডাব কেটে নিচ্ছি। তো এই ডাবগুলার বেশ অনেকখানি পানি হয়েছিল, মানে 2টা ডাবে আমাদের 3 গ্লাস মতো পানি হয়েছিল। তো ডাবটা বেশ কচি ছিল আর আমি হচ্ছে ডাবটা ফ্রিজেও রেখেছিলাম, এই জন্য খেতে আরও বেশি মজা লাগছিল। তো এদিকে রান্না টান্না কমপ্লিট করে যে দেখতে পাচ্ছ আমার মুখের কি অবস্থা, আমি অনেক ঘেমে গিয়েছিলাম। তো ডাবটা খেয়ে অনেক বেশি তৃপ্তি পেলাম। তো এদিকে তো আমার ডাব টাব খাওয়া শেষ, এখন আমি গোসলে ঢুকবো। তো গোসলে ঢুকার আগে ভাবলাম যে একটু গাছে পানি দিয়ে নেই। তো এই তো আমি পানি দিতে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমার মাত্র 2-3 থেকে 3টা গাছ আছে। তো আগে আমার গোটা বারান্দা জুড়ে অনেক গাছ ছিল, কিন্তু আমি যখন রাজশাহীতে যাই তখন গাছগুলো মরে যায়। তো এটা অনেক দুঃখের বিষয়, হচ্ছে গাছগুলো আমার টিকে না আমার ভুলের জন্যই। তো এই তো আমি এখন হচ্ছে গোসল করে এখন দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। তো এই যে দুপুরে যে বিরিয়ানিটা রান্না করেছিলাম, তো এই যে সেটাই খেতে বসেছি। তো আমার ছেলের আবদারে যেহেতু বিরিয়ানি রান্না করেছিলাম, তো রিভিউ নিলাম। ও বললো অনেক মজা হয়েছে, যে তোমরা ওর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো।
আর এদিকে আমিও ট্রাই করছিলাম। আর হচ্ছে যখন আমি বিরিয়ানিটা রান্না করি যেদিন বা যেই বেলায় সে সময় আমি হচ্ছে বিরিয়ানিটা খেতে পারি না, তো এই জন্য আমি অল্প একটু খেয়েছি। তো আর এদিকে লাঞ্চ শেষ করে হচ্ছে আমি একটু রেস্ট নিতে চলে এসেছি। তো রেস্ট নিতে নিতে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুমের মধ্যে আমার ছেলে অনেক ডিস্টার্ব করছিল, বলছিল মাম্মা উঠো, বেড়াতে যাব, রাত হয়ে যাচ্ছে। মানে শুক্রবারের দিনটা ওর ছুটির দিন, স্কুল বন্ধ থাকে, এই কারণে ওর এই দিনটা বের হতেই হবে। তো এত ডিস্টার্ব করছিল, ওই জন্য ঘুমাতেও পারিনি। তো এই তো উঠে হচ্ছে তারপর ফ্রেশ হয়ে নিচ্ছি, মুখটুক ধুয়ে নিচ্ছি, কারণ বাইরে যাবে ও। তো বাইরে যাবার জন্য হচ্ছে আমি আলমারি থেকে একটা ড্রেস বের করে নিলাম। যদিও আমি আজকে অনেক বেশি টায়ার্ড ছিলাম, একদম বাইরে বের হতে ইচ্ছা করছিল না। তারপরেও যদিও ছেলের আবদার, ওই কারণে রেডি হয়ে গেলাম। তো এই যে হচ্ছে আমি ড্রেস পরে নিয়েছি বাইরে বের হওয়ার জন্য। আর শুক্রবার বলেই ও হচ্ছে বাইরে বের হতে চায়, মানে বাসায় থাকতে চায় না। কারণ হচ্ছে সপ্তাহের এই একটা দিনই ওর স্কুল বন্ধ থাকে, পড়াশোনা থাকে না, মানে বাসাতেও পড়ে না। তাই আজকের দিন মানেই হচ্ছে ও বাইরে বের হবেই। তো আমি ভাবলাম যে হচ্ছে দূরে কোথাও না, যে আশেপাশে কোথাও যাই। তো এই তো এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর ঈদের পর রাঁচি থেকে ঢাকায় আসার পর এই প্রথম হচ্ছে আমরা বাইরে কোথাও ঘুরতে বের হচ্ছি। তো যেহেতু আমরা দূরে কোথাও যাব না, আর আশেপাশেই হচ্ছে কোথাও যেতে চাচ্ছিলাম, তো রাজশাহী থাকতে আমার খুব বেশি ক্রেভিংস হচ্ছিল মোমো খাওয়ার। আর রাজশাহীতে আমি হচ্ছে ওইরকম ভালো মোমো কোথাও খুঁজে পাইনি। তো এই জন্য ভাবলাম যে আজকে আশেপাশে কোথাও মোমো খেতে চলে যাই। তো এই তো আমরা হচ্ছে এখানে মোমো খেতে চলে এসেছি। আর এটা হচ্ছে একদমই আমার বাসার ঠিক পাশের গলিতেই এখানে মোমো পাওয়া যায়। তো এখানে হচ্ছে মোমোর অনেকগুলো দোকান আছে। তো আমরা হচ্ছে এখানে এই দোকানটাতেই হচ্ছে আমার কাছে মনে হয় যে সবথেকে বেশি টেস্টি মোমো পাওয়া যায়। তো আমি তো এখানে চলে এসেছি মোমো খেতে। আর এই জায়গাটা মোহাম্মদপুরের বিখ্যাত হচ্ছে মোমোর প্লেস, কারণ এখানে অনেক দূর দূর থেকে সবাই মোমো খেতে চলে আসে। তো এখানে আমরা হচ্ছে মোমো অর্ডার দিয়ে ওয়েট করছিলাম, কারণ অনেক বেশি ভিড় ছিল, যেহেতু শুক্রবার ছিল। আর সবাই এসছিল হচ্ছে ভিড় করে মোমো খেতে। তো আমরা হচ্ছে মোমো দিয়ে ওয়েট করছিলাম। তো এই তো এর মাঝে আমাদের মোমো চলে এসেছে। তো এটা ছিল বারবিকিউ মোমো। বিশ্বাস করো মোমোটা যে এত বেশি টেস্টি ছিল, মানে জাস্ট মুখে দিতেই গলে যাচ্ছিল, খুবই বেশি ইয়াম্মি আর মজা ছিল। আর এই যে মোমোর যে 4-5টা সস দিয়েছিল, আর সাথে একটা তেল ছিল, তো এটা তো অনেক বেশি মজা লাগছিল। আর সাথে সরিষার একটা সস ছিল, সেটা একদম মাথায় যে হিট করছিল। তো এখানে যতগুলো মোমো ছিল সব থেকে আমার কাছে এই বারবিকিউ মোমোটা বেস্ট লেগেছে। আর মোমোটা যেহেতু অনেক বেশি গরম ছিল, তো মুখে দিতে ফার্স্টে আমার একটু মুখ পুড়ে গিয়েছে, তো সেটা কোনো ব্যাপার না। তো এত টেস্টি মোমো, তো এতটুকু মুখ হচ্ছে পুড়লে সেটা সহ্য করাই যায়। আর এই যে আমরা হচ্ছে আরও একটা মোমো অর্ডার করে দিয়েছিলাম, এটা হচ্ছে চিজ মোমো। তো এটাও অনেক বেশি মজা ছিল। দেখতে পাচ্ছ চিজের পরিমাণ কত বেশি ছিল, অনেকগুলো হচ্ছে চিজ দিয়েছিল। কিন্তু এটার থেকে আমার কাছে বারবিকিউ মোমোটা বেশি মজা লেগেছিল। আর মোমো যেহেতু অনেক বেশি গরম ছিল, তো আমার ছেলে তো হাতে নিতে পারছিল না, তো ওকে আমি হচ্ছে তুলে তুলে খাওয়াই দিচ্ছিলাম। তো এই যে চিজের পরিমাণ অনেক বেশি ছিল, আর এত গরম ছিল, চিজগুলো অনেক বেশি গরম ছিল। তো এই তো হচ্ছে আমাদের মানে মোমো খাওয়া শেষ। অনেক মজা করে মোমো খাওয়ার পর হচ্ছে একটু ডেজার্ট খেতে ইচ্ছা করছিল। তো ডেজার্ট হিসাবে আমরা হচ্ছে যে ডাবের পুডিংটা নিয়ে নিয়েছিলাম। তো মোমোর এই দোকানে ওরা এই ডাবের পুডিংটাও বিক্রি করছিল। আর পুডিংটাও যে এত বেশি মজা ছিল, মানে মিষ্টির পরিমাণটা খুবই সুন্দর ছিল, একদম হচ্ছে মানে ন্যাচারাল একটা মিষ্টির পরিমাণ ছিল, যার জন্য হচ্ছে পুডিংটা খুব বেশি টেস্টি লাগছিল। আর এই তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে এখন বললো যে ওর নাকি এখনও ঘোরা শেষ হয়নি, তো ও আরও একটু বেড়াইতে চায়। তো এই জন্য ওকে নিয়ে আবার কোথায় যাওয়া যায় এই চিন্তা করতে করতেই যে আমরা এখানে চলে এসেছি। তো এটা হলো এখন আমরা সংসার ভবনে চলে এসেছি। সরি, সংসার ভবন না, সংসদ ভবন। মানে আমার ছেলে এটাকে সংসার ভবন বলে। মানে ও ছোট থেকেই এই সংসদ ভবনকে হচ্ছে বলে যে সংসার ভবন। তো আমরা এখানে চলে এসে এখানে দেখছি যে এখানে অনেক বেশি ভিড় ছিল, যেহেতু শুক্রবার ছিল। আর অনেক সুন্দর সুন্দর হচ্ছে কাচের চুড়ি বিক্রি করছিল এখানে। তো এখানে এসে হচ্ছে আমি যে আনারস মাখাটা দেখে এখানে আনারস মাখাটাও নিয়ে এলাম। তো বিশ্বাস করো আনারস মাখানোটা যে এত বেশি মজা ছিল যে এখানে আমার ছেলে এগুলো একদমই পছন্দ করে না। তো ওই যে দেখতে পাচ্ছ কত মজা করে খাচ্ছে। তো একবার খাওয়ার পর আমাদের এত ভালো লেগেছে, এই জন্য আমরা আবার মামাকে বললাম যে মামা আপনি হচ্ছে আবার আমাদেরকে আরেকটা দেন।
দেন। তো মামা হচ্ছে এই যে আবার মাখাই দিচ্ছে, তো মাখানোটা অনেক বেশি মজা ছিল। আর আনারসটার বেশি মজা হওয়ার কারণ ছিল যে অনেক বেশি মিষ্টি ছিল আনারসটা, এই কারণে এত বেশি টেস্টি লাগছিল। তো বাসায় এসে আমার এই আনারসের হচ্ছে ভিডিওটা দেখে আবারও খেতে ইচ্ছা করছে, কারণ এত মজার মিষ্টি আনারস আমি এর আগে কোথাও খাইনি। তো এই আনারস মামাটা বলছিল যে হচ্ছে এটা নাকি সাতক্ষীরার আনারস, তাই নাকি এত মজা ছিল। তো এই তো এদিকে আমাদের হচ্ছে খাবার দাবার শেষ, আর আজকের বেড়ানো এখানেই শেষ, ঘুরে বেড়ানো শেষ করে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো আজকের হচ্ছে ওভারঅল খাবার দাবারটা অনেক বেশি মজা ছিল। তো বেসিক্যালি আজকে আমরা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের স্ট্রিট ফুডটাই ট্রাই করেছি, মোমো প্লাস হচ্ছে এদিকে সংসদ ভবনের আনারস বা মুড়ি মাখানো হচ্ছে যেটাই হোক এগুলো ট্রাই করেছি। তো আমার ওভারঅল খুবই বেশি পছন্দ হয়েছে। তো এদিকে হচ্ছে বাসায় আসার পর আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো মুখে যেহেতু একদমই হচ্ছে মেকআপ টেকআপ করেছিলাম না, কিন্তু বাইরে হচ্ছে অনেক ধুলা ছিল, তো ধুলাতে হচ্ছে মুখটা একটু ডাস্টি হয়ে গিয়েছিলো। তো বাসায় এসে ভাবলাম যে হচ্ছে ফেসটা ওয়াশ করে নেই। তো এই তো আমি হচ্ছে ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে আমার ফেসটা ক্লিন করে নিচ্ছিলাম আর অনেকবার পানি দিচ্ছিলাম, কারণ হচ্ছে অনেক বেশি ধুলা ছিল। কারণ বাইরে বের হলে তো কি পরিমাণ ধুলা, ঢাকাতে তো কি পরিমাণ ধুলা, এটা তো তোমরা সবাই জানো। আর যেহেতু আজকে অনেক বেশি ভারী খাবার দাবার খাওয়া হয়ে গিয়েছে আর বেশি খাবার দাবার খেয়ে ফেলেছিলাম, তো এই যে আমি আমার হাঁটাটা শুরু করে দিয়েছি। তো আজকের আমার হাঁটার কোর্স কমপ্লিট। তো হাঁটার সাথে সাথে আমার ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করে ফেললাম। আর যদিও ভিডিওটা আমার বেশ বড় হয়ে গিয়েছে, জন্য তোমরা কিছু মনে করো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।